7 থেকে 10 দিন পর আমরা আমাদের শেডে তুলি গরুগুলো। তারপর আমরা পুরো প্রাকৃতিক উপায়ে আমাদের গরুগুলো লালন পালন করে থাকি। কোনো প্রকার কোনো মাল্টিভিটামিন বা গরুকে দিয়ে থাকি না। আমরা পুরো প্রাকৃতিকভাবে লালন পালন করে থাকি। আমরা এবছরও ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় সুস্থ স্বাভাবিক গরু কুরবানির জন্য লালন পালন করেছি। এগুলো ইনশাল্লাহ আমরা আশা করছি যে সুন্দরভাবে দিতে পারবো। এবারও প্রতিবারের ন্যায় আমরা একটা জিনিস বলে থাকি যে আমাদের দেশে দেশীয় গরু পর্যাপ্ত রয়েছে। তো এবার আমরা আশা করব বর্তমান সরকারের কাছে যাতে ভারতীয় গরু আমদানি না হয়। ফার্মে যতগুলো গরু আছে সব দেশি গরু, এগুলো আমাদের হাটে বাজার অন্য অন্য বাজার থেকে এনে এগুলো আমরা সেটা লাগাইছি। আমাদের মালিক বলছে যেন আমাদেরও 2 টাকা হয়, লাভ হয়। এই কারণে আমরা গরুগুলোকে ভালোভাবে উপযুক্ত করেছি। সামনে ঈদের উপলক্ষে আমরা গরুগুলোকে উপযুক্ত করে তুলেছি, প্রায় অলরেডি তোলা হয়েছে, এবং যাতে 2-1 টাকা আমাদের লাভ হয়, মালিকেরও লাভ হয়, আমরাও পাই। এই উপলক্ষে আমরা গরুগুলোতে লালন করতেছি। আমাদের গরুগুলো যেন বিক্রি হয়, আমাদের খামারে যতগুলো গরু আছে আমাদের খামারগুলো বিক্রি হয়, বাড়ি থেকে যেন কোনো গরু না আসে, এটাই আমি সরকারের কাছে আবেদন জানাই। তাহলে আমাদের কর্মসংস্থান নাহলে নষ্ট হয়ে যাবে, তাহলে আমরা কি করে খাবো? এই কর্মসংস্থানে আমরা খাচ্ছি এবং আমাদের মালিকেরও 2-1 টাকা হচ্ছে, হোক, আমরা এটাই চাই, এদের জন্য আমাদের গরুগুলো বিক্রি হয়। আমাদের উত্তরবঙ্গে একমাত্র প্রতিষ্ঠান আদিল এগ্রো। একমাত্র প্রতিষ্ঠান বলতে কি, সে অনেকে অনেকভাবে গরু লালন পালন করে, আমাদেরটা একটু ভিন্ন। সেটা হচ্ছে আমরা ন্যাচারালি ভাবে শুধু দেশি গরুই আমরা লালন পালন করি। এবং দেশি যেহেতু একটা ব্র্যান্ড, যেমন ব্রয়লার মুরগি একটা ব্র্যান্ড, আমরা মনে করি দেশি একটা ব্র্যান্ড, এটা হচ্ছে সবার পছন্দ। আমরা দেশি গরু এই কারণে লালন পালন করি যে আমরা সাধারণত এটা ন্যাচারালি ভাবে যেটা দেশি, সেটা হচ্ছে ঘাস এবং অটো রাইস মিলের যে রাইস ব্র্যান্ড, মানে খুদ এবং কোয়েল, যেটা রাইস ব্র্যান্ড, যেটা তেল হয়, সেই ব্র্যান্ড রাইস ব্র্যান্ড আমরা গরু খাওয়াই। কোনো পার্শ্ব প্রক্রিয়া বলতে কোনো কিছু খাওয়াই না, এই কারণে যে যারা বিভিন্নভাবে ফিড ব্যবহার করে, আমরা কোনো ফিড ব্যবহার করি না। তাই আমি আদিল এগ্রোর পক্ষ থেকে বলবো যে যেখানে থেকেই দেখুক না কেন, আমি করবো যে আদিল এগ্রো উত্তরবঙ্গে আসেন, একবারে আমাদের খামারে অডিট করে যান, দেখলেই বুঝতে পারবেন আসলে আমরা দেশি প্রজাতির যে গরুটা লালন পালন করি এটা সবারই পছন্দ হবে। তাই সামনে ঈদকে আমরা কুরবানির প্রতিবারের নয়, এবারও আমরা সামনে ঈদকে টার্গেট করতেছি। দেশের ক্লান্তিকাল চলতেছে, আমরা একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে দেশের সরকারের কাছে, যাতে এই ক্লান্তিকালে আমরা খামারিরা যে গরুকে খাওয়াই, গরুর খাওয়ার দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সামনে কুরবানি আমরা যেহেতু টার্গেট করি, সামনে কুরবানিতে আমাদের গরুগুলো বিক্রি করব। সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে যেন পাশের দেশ থেকে যাতে যেন গরুগুলো আনা না হয়। যদি পাশের দেশ থেকে গরু আনা হয়, তাহলে আমরা প্রান্তিক খামারিরা একেবারেই মানে লসে পড়ে যাব। আর লসে পড়ে গেলে আমাদের এখানে দেখা যাচ্ছে 8 হতে 10 জন একটা খামারে কর্মজীবী লোক থাকে, এগুলা হয়তো কর্মসংস্থান থেকে বিরত থাকবে। আসন্ন কুরবানি উপলক্ষে আমরা নীলফামারী জেলার বিভিন্ন উপজেলাতে প্রায় 3000-এর উপরে গবাদি পশুর খামারিরা তাদের পশুগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ করছে। এবং বর্তমানে আমাদের জেলার হিসাব অনুযায়ী এখানে আমাদের প্রায় চাহিদার চেয়েও 50,000-এর মতো গবাদি পশু অতিরিক্ত আছে, যেটা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। এবং খামারি পর্যায়ে আমাদের যে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে যেন আমরা স্বাস্থ্যসম্মত সুস্থ গরু বাজারজাত করতে পারি। ইতিমধ্যে অনলাইনেও আমাদের অনেক খামারিরা তাদের পশু বিক্রি শুরু করেছেন। আমাদের ভেটেরিনারি টিম নিয়মিত খামার মনিটরিং করছে যেন কোনো অসুস্থ পশু বা অন্য কোনো উপায়ে কোনো পশু হৃষ্টপুষ্টকরণ না করতে পারে এবং সুস্থ স্বাস্থ্যসম্মত পশু বাজারজাত করতে পারে, সেই বিষয়ে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। এবং প্রতিটি হাটেই আমাদের এই ভেটেরিনারি টিম কাজ করবে যেন খামারিরা সুন্দরভাবে তাদের গরুগুলোকে বিক্রয় করতে পারে এবং কোরবানি যারা দিবেন তারাও যেন সুন্দরভাবে তাদের পশুটিকে নিয়ে কোরবানির জন্য তারা কাজে লাগাবে। সার্বিকভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে সব রকম সহযোগিতা খামারি পর্যায়ে অব্যাহত আছে। এটা কোরবানির পূর্ব দিন পর্যন্ত অব্যাহত থাকবে।